অ্যাকচুয়ালি গত প্রায় 10-11 দিন আগে আমাদের থানার এলাকার লক্ষ্মী দেবের স্বামী রাহুল দর, যার বয়স 32, মিসিং হয়েছিল ওই ছেলেটা। তো মিসিং হওয়ার পর আমাদের থানায় একটি মিসিং এন্ট্রি হয়। তো আজকে একটি খবর পাওয়া যায় যে পেঁচাতল থানার এলাকায় শেরমন টিলার মধ্যে একটি বডি পাওয়া গেছে। এই বডিটা পুরোটা মোটামুটি ডিকম্পোজ হয়ে গেছে। তারপর রাহুল ধরের স্ত্রী লক্ষ্মীদেবকে স্পটে নেওয়া হয়। তো উনি বলছে যে ওনার স্বামী দেহই পিটা। তো এখন পেঁচাতল থানার পুলিশ এটার পোস্টমর্টমের করেছে। তো রিপোর্ট আসলে বোঝা যাবে এটা অ্যাকচুয়ালি কী হয়েছে কি না হয়েছে। রাহুল দরের বাড়ি কোথায় স্যার? রাহুল দরের অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে আসামের করিমগঞ্জ এলাকার রেল কলোনিতে। আচ্ছা, তো এখানে সে তার শ্বশুর বাড়িতে থাকে। কোন এলাকাতে স্যার? এটা কেএন রোড এলাকায় তোমাদের। আচ্ছা, হুম। তো সেখানে সে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে? বেড়াতে আসে, প্রায়ই থাকে। আচ্ছা, তো আজকে থেকে গত ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে সে নিখোঁজ আছে। নিখোঁজ হয়েছে। আজকে তার বডি সেখানে পাওয়া গেছে। বডি পাওয়া গেছে। হুম। বর্তমানে স্যার দেহ কোথায় আছে স্যার? বর্তমানে বডিটা পেঁচাতল থানার আন্ডারে আছে। আচ্ছা, ঠিক আছে, ওরা ওইটা ইনভেস্টিগেট। কেন্দ্রটা কি স্যার কুমারঘাট থানার অধীনে? কেএন রোড কুমারঘাট থানার আন্ডারে। আচ্ছা স্যার, আপনার পরিচয়টা স্যার? আমি এসআই কিং করপাল, কুমারঘাট থানা। কুমারঘাট। Yes. ধন্যবাদ স্যার। আজকে সকালবেলা আমাদের কাছে একটা ফোন আসে। ফোনের মাধ্যমে আমরা জানতে পারি যে আজকে গারচই শেরমনের মাঝখানে একদম মিডল এরিয়াতে একটা ডেড বডি পাওয়া গেছে। তো সেই সুবাদে আমরা বের হয়ে আমরা গিয়ে ঘটনাস্থলে দেখতে পাই যে ডেড বডিটি সম্ভবত 10-11 দিন ধরেই ওইখানে রয়েছে, বা একদম কি বলবো, এটা ডিকম্পোজড পজিশনে রয়েছে। তো সেই সুবাদে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জানাই, তার সাথে ফরেন্সিক টিম, সাথে ডক্টরও ছিলেন। ওইখানে আমরা পোস্টমর্টম করি। পোস্টমর্টম করার পর আমরা এখন বাকি যে আইনি কারবাই চলছে ওইটা সেটা আমরা রেগুলারলি করে থাকি। স্যার কি অনুমান হইতেছে, মানে ওর পরিচয় বা স্থানীয় এলাকাবাসী সূত্রে কোনো ধরনের এরকম খবর পাওয়া গেছে কোন জায়গার? একটা খবরের মাধ্যমে জানতে পারি যে লোকটি নাকি কিছুদিন আগে কি বলে নিখোঁজ হয়। তো ওনার একজন পরিবারের লোক এসছেন, দেখেছেন বডিটিকে, এখনো পর্যন্ত আইডেন্টিফাই করেছেন উনি বলেছেন। তো বাকিটা আমরা দেখা যাক কতটুকু কি হয়, তো তারপর আমরা কিছু বলতে পারবো। কোন জায়গাতে স্যার নিখোঁজ হয়েছে এরকম একটা সংবাদ পাইছেন আপনারা? জানতে পারি যে কুমারঘাটের এরিয়ার মধ্যে নিখোঁজ হয়। আচ্ছা, যেটা ওনার রিলেটিভ বা ডেড বডি যে আইডেন্টিফাই করেন, উনি যতটুকু জানালেন আমাদের। পরিবারের পক্ষ থেকে কোনো নামটাম এরকম কইছে যে? পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম আমরা কোনো কিছু পাইনি। আর যদি আমরা ফার্দার পেয়ে থাকি বা ইয়ে করে থাকি আমরা সেটা অনুমান কোন জায়গায় হতে পারে স্যার লোকটা, যে নিখোঁজ হয়েছে যে ব্যক্তিটা তো শোনা গেছে যে লাইক কুমারঘাট থেকে নিখোঁজ হয়েছে। আচ্ছা, যেটা ওনার ফ্যামিলি মেম্বার বললেন। আচ্ছা, শনাক্ত করবেন। আচ্ছা স্যার, আপনার পরিচয়টা স্যার? আমি এসআই রন্টিকা, পেঁচাত্তর পিস। আপনাদের পেচারও থানার অধীনে ডেড বডিটা পাওয়া গেছে? এটা একদম 0 পয়েন্টে, পেঁচাত্তর থানার অধীনেই। আচ্ছা, আর যেখান থেকে ডেড বডিটা রিকভার হয়েছে ওর কোন জায়গার নাম? ওই জায়গার নামটা অ্যাকচুয়ালি গারচো এবং এটা 0 পয়েন্ট। আচ্ছা, শেরমন টিলার মাঝখানে একদম। আচ্ছা, কুমারঘাট এবং পেচারতো তলার মধ্যবর্তী এলাকা? একদম মধ্যবর্তী, একদম মিডল প্লেস। আচ্ছা, একটা জঙ্গল মিন্স একটা সুপারি বাগান থাকে, জঙ্গলে পাওয়া যায়। ধন্যবাদ স্যার।